আসসালামাইকুম হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আবারও ফিরে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকের পর্বে তৈরি করে দেখাবো আলু চিকেন নুডলস দিয়ে খুবই মজাদার একটি নাস্তা। আপনারা বিকেলের নাস্তায় তৈরি করে নিতে পারেন। খেতে খুবই মজাদার আর তৈরি করা খুবই সহজ। আশা করি এই সিম্পল মজাদার নাস্তাটি আপনাদের সবারই খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসা ট্রাই করবেন, কমেন্টসে জানাবেন খেতে কেমন হলো। চলুন তাহলে দেখে নিই রেসিপিটির প্রস্তুত প্রণালী। মাঝারি সাইজের একটি ডিম নিয়েছি। এখানে সামান্য একটু লবণ এবং সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে একটি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটে নেব। ফেটানো হয়ে গেলে বাকি কাজগুলো করে নেব। ডিমটি ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি বাকি উপকরণগুলো দেখিয়ে নিচ্ছি। এক প্যাকেট মিস্টার নুডলস হাত দিয়ে এভাবে গুঁড়ি গুঁড়ি করে নিয়েছি। এখন আমি চলে যাব পরবর্তী স্টেপে। 2টি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি হাত দিয়ে আলুর ভর্তার মতো করে ভেঙে নিব। হাত দিয়ে আলুগুলোকে একদম মিহি করে নিতে হবে। কোনো গুটি গুটি থাকলে কিন্তু হবে না। যাতে গুটি গুটি না থাকে সেইভাবেই হাত দিয়ে ম্যাশ করে নেবেন। আমার আলুটা একদম মিহি করা হয়ে গিয়েছে। দেখুন কতটা আমি মিহি করেছি। এখন আমি এখানে দিয়ে দিব চিকেনটা আমি ব্লেন্ডারে এভাবে কিমা করে নিয়েছি। এটাও আমি আলুর সাথে দিয়ে আবার আমি ভালোভাবে আলু এবং চিকেন মিশিয়ে নেব। আমি কিন্তু চিকেনটাকে ব্লেন্ডারে একদম আলুর মতোই মিহি করে নিয়েছি। দুইটাকে এখন একসাথে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। দেখুন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি। এখন আমি এক এক করে বাকি জিনিসগুলো দিয়ে দিচ্ছি। বড় সাইজের একটি পেঁয়াজ আমি এভাবে কুচি করে নিয়েছি। এর সাথে দিচ্ছি 3টি কাঁচামরিচগুলো আমি এভাবে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম হাফ চামচ পাপরিকা পাউডার। আপনারা এখানে পাপরিকা পাউডার না থাকলে লাল মরিচের গুঁড়াও ইউজ করতে পারবেন। পাপরিকা পাউডার দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি নুডলসের যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারটা দিচ্ছি বাইন্ডিং এর জন্য। আপনারা এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন অথবা ময়দাটাও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিচ্ছি ক্রিস্পির জন্য। সবকিছু দেওয়া হয়ে গেলে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। আপনারাও সেম প্রসেসেই মেখে নেবেন। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন আমার প্রায় মাখানো হয়ে গিয়েছে। এখন দেখে নিব আমার বাইন্ডিং করা যাবে কিনা। হ্যাঁ, দেখুন আমার বাইন্ডিং করা যাচ্ছে। এখন আমি চলে যাব বাকি কাজগুলোর জন্য। এখানে আমি বাইন্ডিং করা আলুগুলো নিয়েছি এবং ফেটানো ডিম আর নুডলস এবং সামান্য হাতে একটু তেল মেখে নিলাম। এখন অল্প অল্প করে আমি এটাকে দেখেন কিভাবে করে নিচ্ছি। এগুলো আপনারা লম্বা লম্বা বা গোলও করে নিতে পারেন। আমি লম্বা গোল দুটোই করে নিব। প্রথমে আমি লম্বা শেপটাই দিব। একটু ভালোভাবে করে নিতে হবে যাতে ফাটল না থাকে। এটা তৈরি হয়ে গেলে ডিমের সাথে চুবিয়ে নুডলসের সাথে কুট করে নিতে হবে। নুডলসের সাথে একটু ভালোভাবে কুট করে নিতে হবে যাতে নুডলসটা ভালোভাবে এই বাইন্ডিংয়ের সাথে মিশে যায়। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে আমি বাকি সবগুলোই করে নেব। আরেকটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করে নিতে হবে। আপনারা ভালোভাবে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করে নিচ্ছি। যেহেতু হাত দিয়েই তৈরি করতে হবে সেহেতু হাতের তালুতে অবশ্যই তেল বা ঘি লাগিয়ে নিতে হবে। এভাবে আমি প্রত্যেকটা বাইন্ডিং করে ডিমে দিব। ডিমের সাথে আবার নুডলসের সাথে কুট করে নেব। দেখতে পাচ্ছেন কিভাবে করে নিচ্ছি। এভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গেলে আমি ভেজে নেব। দেখুন আমি করে নিচ্ছি। প্রত্যেকটা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি সবগুলো ভেজে নেব। ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং সেখানে 1 কাপ পরিমাণ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একটি একটি করে দিয়ে দিব। এ পর্যায়ে চুলার হিটটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়ামে রেখে আমি সবগুলো ভেজে নেব।
এখানে আমি অর্ধেকটা দিয়ে ভেজে নিচ্ছি, তারপর বাকিগুলো আমি এগুলো নামিয়ে আবার ভেজে নেব। অর্ধেকটা দেওয়া হয়ে গিয়েছে। এক পাশ হয়ে গেলে একটা ঝাঁঝরি দিয়ে আমি আস্তে আস্তে উল্টে দিব। এভাবে আমি 5 থেকে 6 মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নেব। 3 থেকে 4 বার উল্টে দিলেই এগুলো রেডি হয়ে যাবে। দেখুন আমি কিভাবে খুব সাবধানে আস্তে আস্তে উল্টে দিচ্ছি। বেশি তাড়াহুড়া করলে ভেঙে যেতে পারে, তাই একটু সাবধানেই দিতে হবে। এগুলো ভাজা হয়ে গিয়েছে, লক্ষ্য করুন অনেক সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলো নামিয়ে নিব। দেখতেই পেলেন খুব সহজেই তৈরি হয়ে গেল আজকের এই মজাদার রেসিপিটি। অল্প সময়ে খুবই সহজেই তৈরি করা যায়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এগুলো নামিয়ে আমি একটি ডিশে পরিবেশন করে নেব। আমার সবগুলো নামানো হয়ে গিয়েছে, এখন আমি পরিবেশনে চলে যাচ্ছি। আশা করি আজকের এই নাস্তাটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই বিকেলের নাস্তায় ট্রাই করবেন, আর চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। দেখুন দেখেই কিন্তু অনেক ক্রিস্পি মনে হচ্ছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার কমেন্ট করবেন। খেতে কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ফি আমানিল্লাহ।